কোরআনী আমল কখনো বিফলে যায় না। পবিত্র জুমার দিনে একটি মাত্র আমল করুন, বিশ্বাস করুন আমলটা যদি একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য করতে পারেন, তাহলে জীবনে কোনোদিন আপনার কঠিন রোগ হবে না। রোগ থাকলে পরিপূর্ণ সুস্থতার জীবন লাভ করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, অনেক টাকা পয়সাই তো খরচ করেছেন, বহু ডাক্তার কবিরাজ দেখিয়েছেন, তারপরেও আপনার রোগ ভালো হচ্ছে না, আপনি হতাশ হয়ে গিয়েছেন। আমি বলবো প্রতি সপ্তাহে মাত্র একটি দিন, জুমার দিনে একটি মাত্র আমল করুন, ইনশাআল্লাহ কোরআনী আমল কখনো বিফলে যাবে না। আপনার যত বড় কঠিন মারাত্মক রোগ থাকুক না কেন, মহান মালিক আল্লাহ আপনাকে সুস্থতার জীবন দান করবেন। এই আমলটা এতটাই শক্তিশালী, পাওয়ারফুল আমল, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। যদি কোনো বান্দা বান্দি এই আমলটা করতে পারে, তাহলে তার জীবনে কোনোদিন ক্যান্সার হবে না, ডায়াবেটিক্স হবে না, প্যারালাইসিস হবে না, ব্রেন স্ট্রোক হবে না, হার্ট অ্যাটাক করবে না সে। এক কথায় সমস্ত কঠিন কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত দান করবেন, যদি আপনি বিশ্বাস রেখে এই আমলটি করতে পারেন। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি বলবো আপনারা ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি আপনাদেরকে করতে হবে প্রতি জুমার দিনে আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত, এই সময়টার মধ্যে। এখন বলতে পারেন কেন আমাদেরকে এই সময় করতে হবে? তার কারণ হলো শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে দোয়া করলে তার সেই দোয়াকে খালি হাতে ফিরিয়ে দেওয়া হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই দোয়াকে সাথে সাথে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ বান্দাকে তৎক্ষণাৎ সাহায্য করেন। কারণ হলো ইসলামে জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ দিন। এই দিনের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম ওয়া আ'যামুহা ইনদাল্লাহ। জুমার দিন সপ্তাহের অন্যান্য দিন সমূহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। এই দিনের ব্যাপারে হাদিসের মধ্যে আরো এসেছে, একটি হাদিসে বর্ণিত হয়েছে, সূর্য উদিত হওয়ার দিন সমূহের মধ্যে জুমার দিন হচ্ছে সর্বোত্তম, এবং এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এবং এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। জুমার দিনে এমন একটি সময় আছে, ওই সময় দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার হাতকে খালি হাতে ফিরিয়ে দেয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে হাত দিয়ে ইশারা করে ওই সময়টার সংক্ষিপ্ততার প্রতি ইঙ্গিত করেছেন। অর্থাৎ সেই সময়টা হলো আসর থেকে মাগরিব পর্যন্ত সময়। তাহলে আশা করি বুঝতে পেরেছেন কেন আমাদেরকে এই আমলটা শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরেই করতে হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটা করার জন্য আমাদের সামনে কিছু কালো জিরা রাখতে হবে এবং 1 গ্লাস পানি রাখতে হবে। কালো জিরা এবং পানির মধ্যে সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করে একটি ফুঁক দিতে হবে, এবং সেই পানি এবং কালো জিরা আপনাদেরকে 1 সপ্তাহ খেতে হবে। এখন কেন আপনি কালো জিরা খাবেন? কালো জিরার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালো জিরা হলো সমস্ত রোগের জন্য মহা ঔষধ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালো জিরার মধ্যে সমস্ত রোগের নিরাময় করার ক্ষমতা দিয়েছেন। মৃত্যু ছাড়া সকল রোগকে কালো জিরা শেষ করে দিতে পারে। এই পাওয়ার, এই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালো জিরাকে দান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আজকে তো কোনো ডাক্তার যদি বলতো, আমি এই ট্যাবলেটটা, এই ঔষধটা তৈরি করেছি, আবিষ্কার করেছি, তোমরা যদি এই ওষুধটা পান করো তাহলে সমস্ত রোগ থেকে মুক্তি লাভ করবে, তাহলে আজকে দেখা যেত সেই ডাক্তারের চেম্বারের সামনে মানুষের ঢল লেগে যেত, ভিড় পড়ে যেত সেই ওষুধটা সংগ্রহ করার জন্য। অথচ আফসোস, আমাদের দিনের নবী, মায়ার নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালোজিরা মৃত্যু ছাড়া সমস্ত রোগকে মুক্তি দিতে পারে, শেফা করে দিতে পারে। অথচ আমরা সেই কালোজিরা খেতে চাই না, আফসোস। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি আমাদেরকে আসরের নামাজের পরে করতে হবে। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে ওযুরত অবস্থায় থাকতে হবে। ওযু করে তারপরে আমাদেরকে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে।
নামাজের দুরুদ, দুরুদ ইব্রাহিম পড়তে পারেন, অথবা যে কোনো দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট দুরুদটাও আপনারা পাঠ করতে পারেন। দুরুদ শরীফ পড়ে কালো জিরা এবং পানির মধ্যে একটিবার আপনি ফুঁক দিবেন। এরপরে সূরাতুল ফাতিহা, আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে 7 বার পাঠ করে কালো জিরা এবং পানির মধ্যে আরেকটি বার ফুঁক দিবেন। এরপরে আবারও 3 বার দুরূদ শরীফ পড়বেন। তারপরে সর্বশেষ ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, 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 এই ইস্তিগফার আপনি 100 বার পাঠ করবেন। এরপরে কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মোনাজাত করবেন, দোয়া করবেন, রোগ থেকে মুক্তি চাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার যত বড় কঠিন রোগ থাকুক না কেন, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, আপনার দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, সেই কালো জিরা এবং পানি আপনি 1 সপ্তাহ ধরে খাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ মূল্যবান আমলটি করার তৌফিক দান করুন। আমিন।